এই সূরায়ে ফুরকান, এই সূরাতে আমি যেই অংশ থেকে পড়ছি, এই অংশে আল্লাহ পাক তার বান্দাদের পরিচয় বলছে। ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, মানে আল্লাহর বান্দা কারা। রহমান তো আল্লাহর নাম, তো ইবাদুর রহমান আল্লাহ বলেন আমার বান্দা, মানে রহমানের বান্দা। রহমানের বান্দা বলতে গিয়ে এখানে আল্লাহ তাআলা অনেকগুলো পরিচয় উল্লেখ করছেন। এর মধ্যে কিছু বলছেন পজিটিভ, ঐতিবাচক, যে এগুলো করতে হবে যদি আমার বান্দা হইতে হয়, আর কিছু বলছেন এগুলো ছাড়তে হবে তাহলে আমার বান্দা। যে করে এগুলো এমন কিছু বলছেন সেই আমার বান্দা, যে ছাড়ে এই বিষয়গুলো সে আমার বান্দা। একজন ইমানদারের কাছে, একজন মুমিনের কাছে আমরা যারা আল্লাহ তাআলার দয়ায় ইমানের এই দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই, মুমিন পরিচয় দিই, এবং দিল থেকেই আমরা কালেমা বিশ্বাস করি এবং মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজেরা এই ব্যাপারে আমরা অখুশি না, বরং আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আমরা মুসলমান। এটা অনেক বড় পাওয়া, এই যে আমার মুসলমান পরিচয়টা, কালেমার এই পরিচয়টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যে আমি যে বলতে পারি আমি মুসলমান, বলতে পারি, আমি যে কালেমা বলি, পড়ি, উচ্চারণ করি, বিশ্বাস করি, এইটুকু পরিচয় অনেক বড় নিয়ামত। হাদিসের মধ্যে আছে হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে শেষ পর্যন্ত, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার সেই বান্দাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনো যাদের দিলের মধ্যে এক সরিষার দানা পরিমাণও ঈমান আছে। আমার বান্দা আযাব ভোগ করছে, ঠিক আছে, অপরাধের কারণে, বাকি এক সরিষা দানা পরিমাণ ঈমান যেহেতু আছে, তো এবার তাকেও জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতে দিয়ে দাও। তাহলে এক সরিষার দানা পরিমাণ ঈমানেরও সেদিন দাম হবে। এজন্য ঈমান মানুষের সবচেয়ে বড় নিয়ামত। ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলাম। তাফসীরের মধ্যে আছে, বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনার ছাত্র মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুজাহিদ উনার নাম, উনি ছিলেন তাবিঈ, যিনি সাহাবীদেরকে দেখছেন। তে উনি বর্ণনা করছেন কোন ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ নিয়ামত কখন, যখন সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের দৌলত পায়, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ নিয়ামত পায়। ঈমান পেল, পূর্ণ নিয়ামত পেল। ঈমান পেল না তো গোটা পৃথিবী যদি সে 10-12 পায়, আল্লাহর কসম কিছুই পেল, কিছুই পেল, কিছুই পেল। বেঈমান গোটা পৃথিবী 1000 বার পেলেও কিছুই পায় না, কিছুই পায় না। এই জন্য ঈমানের দৌলত সবচেয়ে বড় দৌলত, কালেমার সম্পদ সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় পুঁজি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত বলেন যে কোন মুসলমান সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত, কোন জিনিসের সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত, হযরত বলেন আল্লাহর কসম ঈমানের পাহারাদারি করা উচিত। আমার ঈমান যেন টিকে থাকে মৃত্যু পর্যন্ত, হোক সরিষার দানা পরিমাণ, যেন আমার ঈমান ছুটে না যায়, আমার ঈমান ছুটে না যায়। তাইলে ঈমান আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত।
তা আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করছেন। আমরা মুসলমান পরিচয় দিই, মুমিন পরিচয় দিই। এখন এই মুসলমান পরিচয় যারা দেয়, মুমিন পরিচয় দেয়, তাদের কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় চাওয়া কি? সবচেয়ে বড় চাওয়া হলো তাকওয়া। তাকওয়া। আল্লাহ বলে, বান্দা তাকওয়া অবলম্বন কর। তোমার কাছে আমি এটা বিশেষভাবে চাই, সবার কাছেই চাই, তোমার কাছে বিশেষভাবে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বারবার। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। এটা আল্লাহ তাআলা চেয়েছেন। তাহলে কোন মুমিনের কাছে আল্লাহ তাআলার, ঈমানদার মুসলমানের কাছে আল্লাহর প্রধানতম চাওয়া তাকওয়া। তাকওয়া। আমার মাদ্রাসায় শনিবার দিন 14ই ডিসেম্বর মাহফিল হয়েছিল। সাবের বাজার যেই আমাদের মাদ্রাসা আশরাফুল উলুম বিন্দারচর, ওইখানে মাদ্রাসার মাহফিলে আমাদের সারা বাংলাদেশের হাজারো লক্ষ ওলামায়ে কেরামের যিনি শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি সংগ্রামী মহাসচিব, আমার উস্তাদে মুহতারাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বয়ান করছিলেন অল্প একটু। এই বয়ানের মধ্যে হযরত একটা কথা বলছেন, তাকওয়া এটা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নবীকে বলছে আপনি তাকওয়া অবলম্বন করুন। সমস্ত মানুষকে আল্লাহ বলছে তোমরা তাকওয়া অবলম্বন করো। সমস্ত ঈমানদারদেরকেও আল্লাহ বলছে তোমরা তাকওয়া অবলম্বন করো। কোরআন শরীফে তিনটাই আছে আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আমার, ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সারা পৃথিবীর তোমরা তাকওয়া অবলম্বন করো। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন, সমস্ত মানুষকে আদেশ করেছেন, সমস্ত ঈমানদারদেরকে আদেশ করেছেন। তাহলে আমাদের নিকট ঈমানের পরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আদেশ ইত্তাকুল্লাহ। কি বলেন এই শব্দ? এটা বলেন ভাই, সবাই বলে, জেনারেল ওয়ালা ভাই আপনারাও বলেন না, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া। তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। তাহলে তাকওয়া আল্লাহ তাআলা আমাদের কাছে চায়। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস। প্রথমটা হলো মূল, তাকওয়ার মূল জিনিস হলো তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দাও, পাপ বর্জন, গুনাহ বর্জন, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি বর্জন করো। এটাই তাকওয়া। এটাই ঈমানদারের কাছে আল্লাহ তাআলার প্রথম চাওয়া। গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ সব ছেড়ে দাও। কোরআন শরীফের আয়াত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলে প্রকাশ্য কিংবা গোপন কোন নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, অবাধ্যতার কাছেও যেও, কাছেও যেও। আল্লাহ তাআলা বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আমার বান্দা আস্তেও যদি বলো, জোরেও যদি বলো, অন্তরেও যদি গোপন রাখো, আমি সবটাই জানি। আমারে আড়াল করো না, আমার থেকে পারতা না, আমার থেকে আড়াল করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক, বান্দা তুমি বলো
একটা সাধারণ যুক্তি বলো, কমন সেন্সের একটা কথা বলো, যে যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টির অবস্থা? তিনি জানবেন না তো কে জানবে? তার থেকে তুমি লুকাইবা কেন? তোমারে বানাইলাম আমি, তুমি আমার থেকে আড়াল করবা কেন? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা, তুমি কি জানো না আমি তোমাকে সারাক্ষণ দেখি? সারাক্ষণ তো দেখি আমি তোমাকে, সারাক্ষণ দেখি। তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহকে আড়াল করা যায় না। কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু মহান আল্লাহ পাক এক নজরেই দেখেন, এক নজরেই জানেন। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন, জলে কিংবা স্থলে যা আছে আল্লাহ জানে। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোথাও যদি একটা পাতা পড়ে তো আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা জানে। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। মাটির তলদেশে প্রতিনিয়ত যেই গাছ, চারা, দানা, বীজ বপন হইতেছে আল্লাহ জানে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন। আল্লাহ তাআলা বলে, শুকনা কিংবা ভিজা সবকিছু আল্লাহ জানে। শুধু জানে না, ইল্লা ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট তাকদীরের মধ্যে লিখেও রেখেছেন। এই পৃথিবীতে গাছ হবে কয়টা, মাছ হবে কয়টা, সাগরে ঢেউ হবে কয়টা, সূর্য উঠবে কয়বার, চাঁদ উঠবে কয়বার, আমি আর আপনি হাসবো কয়বার, কাঁদবো কয়বার, এই কায়নাতের সমস্ত সৃষ্টির জাররা জাররা, বিন্দু বিন্দু তাকদীর, সিদ্ধান্ত আল্লাহর করা আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, একটা পিঁপড়ারও তাকদীর আছে, এই আসমান জমিনেরও তাকদীর, ওই সাগর নদীরও তাকদীর। মা সেওয়াল্লাহ, আল্লাহ ভিন্ন যত সৃষ্টি, যত কিছু, সবকিছুর তাকদীর আছে। এটা মনে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ নাফরমানি ছেড়ে দাও, বান্দা নাফরমানি ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, গুনাহ বর্জন করো, এটাই তাকওয়া।